আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। পিৎজা কি যুদ্ধের পূর্বাভাস দিতে পারে? হা হা, শুনতে তো খুবই অন্যরকম লাগছে। পিৎজা আর যুদ্ধ। ঠিক তাই। কিন্তু কিছু সূত্র দাবি করছে কি পেন্টাগনের একদম কাছের পিৎজার দোকানগুলোর বিক্রি দেখে নাকি বড়সড় আন্তর্জাতিক ঘটনার আঁচ পাওয়া যায়। ইন্টারেস্টিং তো। এটাকে কি নাম দেওয়া হয়েছে? হ্যাঁ, একে বলা হচ্ছে পিৎজা সূচক। তো আজ আমরা একটু এই ধারণাটা নিয়েই কথা বলবো। আচ্ছা। বিশেষ করে দেখব সম্প্রতি যে ইরান ইসরায়েল উত্তেজনা হলো সেখানে এই তত্ত্বটা কিভাবে সামনে এলো। তার মানে আমেরিকার ভার্জিনিয়ার আর্লিংটনে, যেখানে পেন্টাগন। হ্যাঁ, ঠিক ওখানে পেন্টাগনের আশেপাশের পিৎজার দোকানগুলোতে হঠাৎ বিক্রি বেড়ে যাওয়া আর কোনো আসন্ন সংকটের মধ্যে কি আসলেই কোনো যোগসূত্র থাকতে পারে? বিষয়টা তলিয়ে দেখার মতো। সূত্রগুলো কি বলছে? চলুন সেটাই দেখি। মানে সূত্রগুলো ঘেঁটে দেখা যাক এর পেছনে কি যুক্তি তারা দিচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ কৌতূহল ও উদ্দীপক, তাই না? ভাবুন একবার, পেন্টাগনের মতো একটা হাই সিকিউরিটি এলাকার বাইরে পিৎজার দোকানে হঠাৎ লম্বা লাইন। হ্যাঁ, মানে এটা দেখলেই মনে হবে ভেতরে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। চূড়ান্ত ব্যস্ততা। একদম। সূত্র অনুযায়ী এপ্রিলের 12 তারিখে নাকি ঠিক এমনটাই দেখা গিয়েছিল। কোন কোন দোকানের কথা বলা হচ্ছে? যেমন ধরুন ডমিনোজ, উই দ্য পিৎজা, ডিস্ট্রিক্ট পিৎজা প্যালেস, এই সব পরিচিত দোকানগুলোতে অর্ডারের চাপ নাকি হঠাৎ করে খুব বেড়ে যায়। আচ্ছা। এমনকি গুগল ম্যাপেও নাকি ওই সময় রেস্তোরাঁগুলোর সামনে অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছিল। মানে অন্য সাধারণ দিনের মতো নয়। এর পেছনের ভাবনাটা সম্ভবত এরকম যে যখন কোনো বড়সড় কূটনীতিক বা ধরুন সামরিক সংকট ঘনিয়ে আসে, হ্যাঁ, তখন পেন্টাগনের মতো জায়গায় যারা কাজ করেন, মানে উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্লেষক, নীতি নির্ধারক, তাদের তো নিশ্চয়ই তখন নাওয়া খাওয়া সময় থাকে না। লম্বা সময় ধরে মিটিং চলে, পরিস্থিতির উপর কড়া নজর রাখতে হয়। এই চরম ব্যস্ততার মধ্যে তো আর বাইরে গিয়ে আয়েশ করে খাওয়ার সুযোগও নেই। একদমই না। তখন দরকার হয় এমন খাবার যা দ্রুত পাওয়া যায়, সহজে খাওয়া যায়। আর পিৎজা তো এক্ষেত্রে খুবই জনপ্রিয় একটা অপশন। অবশ্যই। অর্ডার করা সহজ, অনেকে মিলে ভাগ করে খাওয়া যায়, সময়ও বাঁচে। ঠিক। তাই পেন্টাগনের কাছাকাছি পিৎজার চাহিদা যদি হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তার মানে ভেতরের বাড়তি কর্মযোগ্য বা হয়তো টেনশনের একটা পরোক্ষ ইঙ্গিত হতে পারে সেটা। হ্যাঁ, যুক্তিটা সেদিকেই যাচ্ছে। আর সূত্রগুলো এই ধারণাকে আরও জোরালো করছে একটা নির্দিষ্ট টাইমলাইন দিয়ে। ও, সেটা কিরকম? যেমন বলা হচ্ছে এপ্রিলের 13 তারিখ মধ্যরাতে, মানে পিৎজার দোকানে ওই ভিড়ের ঠিক পরের দিন ইরানের সংবাদ মাধ্যম ইসরায়েলি হামলার খবর দিতে শুরু করে। আর তার প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই নাকি পেন্টাগনের আশপাশের পিৎজেরিয়াগুলো আবার ব্যস্ত হয়ে পড়েছিল। তার মানে ঘটনার ঠিক আগে এবং পরেও পিৎজার চাহিদা বেড়েছে। সূত্র অনুযায়ী হ্যাঁ, ইরান তো তখন অভিযোগ করেছিল যে ইসরায়েল তাদের পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে, শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যা করেছে। আচ্ছা, এই ঘটনাগুলো আর পিৎজার বিক্রি, এই দুটোর মধ্যে একটা সংযোগ খোঁজার চেষ্টা করা হচ্ছে। ঠিক। এখানে আরেকটা জিনিসও মনে রাখা দরকার, যেটা সূত্রে উল্লেখ করা হয়েছে। আমেরিকা কিন্তু খুব তাড়াতাড়ি জানিয়েছিল যে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। হ্যাঁ, তাদের সেই বিবৃতিটা খুব দ্রুত এসেছিল। তো একদিকে পেন্টাগনের ভেতরের ব্যস্ততা, অন্যদিকে এই আন্তর্জাতিক ঘটনা, আর মাঝখানে সংযোগ সূত্র হিসাবে আসছে পিৎজার বিক্রি। এই তত্ত্বটাই সূত্রগুলো তুলে ধরছে। তবে এটা কিন্তু আমাদের জোর দিয়ে বলা দরকার, আমরা এখানে শুধু সূত্রে যা বলা আছে সেই তথ্য আর এই পিৎজা সূচক ধারণাটা নিয়ে আলোচনা করছি। অবশ্যই। এই সত্যতা কতটুকু বা এটা আসলে কোনো নির্ভরযোগ্য ইন্ডিকেটর কিনা, সে বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না, আর কোনো রাজনৈতিক পক্ষকেও সমর্থন করছি না। আমরা শুধু তথ্যটা বিশ্লেষণ করছি। একদম ঠিক। তাহলে সারসংক্ষেপে যা দাঁড়ালো সেটা হলো পেন্টাগনের কাছাকাছি পিৎজার দোকানে হঠাৎ বিক্রি বৃদ্ধি। হ্যাঁ, সেটাকে কেউ কেউ একটা সম্ভাব্য আসন্ন আন্তর্জাতিক বা সামরিক ঘটনার আগাম সতর্কবার্তা বা সূচক হিসেবে দেখছেন। আর ইরান ইসরায়েল উত্তেজনার সাম্প্রতিক ঘটনাকে এর একটা উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। মানে এটা একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। প্রচলিত গোয়েন্দা তথ্যের থেকে তো একদমই আলাদা। নিঃসন্দেহে এই পিৎজার সূচক ধারণাটা কিন্তু ভূ রাজনীতি বা গোয়েন্দা তথ্যের জগতে একটা খুবই আনঅর্থোডক্স, অপ্রত্যাশিত দৃষ্টিকোণ। হ্যাঁ, ভাবনার খোরাক যোগায়। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে প্রথাগত যে ডেটা সোর্স বা সংবাদের বাইরেও আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ ঘটনার মধ্যেও কি গুরুত্বপূর্ণ কোনো কিছুর পূর্বাভাস লুকিয়ে থাকতে পারে। মানে ওই যে বললেন জটিল পরিস্থিতিতে মানুষের আচরণে যে ছোট ছোট পরিবর্তন আসে। হ্যাঁ,
সেগুলোকে কি বৃহত্তর ঘটনার ইঙ্গিত হিসেবে দেখা সম্ভব? এটা আসলে তথ্যের এক অন্যরকম পাঠ, অন্যভাবে ডেটা ইন্টারপ্রেট করা আর কি। এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? কিরকম? যে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা এমন আর কোন কোন আপাতদৃষ্টিতে খুব সাধারণ জাগতিক ঘটনা বা ডেটা প্যাটার্ন রয়েছে যা হয়তো আমরা সেভাবে খেয়ালই করছি না, হুম কিন্তু সেগুলো হয়তো নীরবে কোনো বড় ঘটনার পূর্বাভাস দিয়ে চলেছে। হুম মানে স্টক মার্কেটের ওঠানামা বা আনুষ্ঠানিক ঘোষণার বাইরে এই ধরনের পিৎজা সূচকের মতো অপ্রত্যাশিত কিন্তু তাৎপর্যপূর্ণ ইন্ডিকেটর আর কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারে। সত্যি তো, এটা নিয়ে ভাবনার অবকাশ রইল।